হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ ওনার সুযোগ্য নেতৃত্বে জেটের সহ সকল পেশাজীবী সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যে অবস্থান তাকে আরো শক্তিশালী করব এবং এই শক্তিশালী অবস্থানের মাধ্যমে আমাদের যে সাংগঠনিক দৃঢ়তা এটাকে যদি আরো শক্তিশালী এবং গতিশীল করতে পারি, অবশ্যই এই ফ্যাসিস্ট সরকার পালানোর পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমাদের যেটা প্রয়োজন, আমাদের পরস্পরের প্রতি আস্থাবোধ এবং আস্থা স্থাপন করা প্রয়োজন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কোনো চাওয়া পাওয়ার প্রতি নজর না রেখে আমাদের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনকে আরো বেগবান করে এটাকে সফল করা। এবং একটা জিনিস আমি বলি, এই মুক্তির আন্দোলন একমাত্র সম্ভব যখন এই দুঃশাসনের অবসান ঘটবে। তার মানে আমাদের যে আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন, প্রকারান্তরে এটি বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে তারা এই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে এবং অচিরেই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এই দেশকে পরিচালনার সুযোগ পাবেন বলে আমি মনে করি। আমাদের সবার দায়িত্ব হচ্ছে যার যার অবস্থান থেকে যে কোনো ঘোষিত কর্মসূচি সফল করা। আমি এই অনুষ্ঠান বা মানববন্ধন আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই জেটের জেলা শাখা এবং জেটের কেন্দ্রীয় কমিটি ফখরুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে। আপনারা বরাবরের মতোই রাজপথে শক্তিশালী ভূমিকা রাখছেন, আন্দোলনের শক্তিশালী ভূমিকা রাখছেন এবং আমি বিশ্বাস করি আগামীতেও আপনাদের এই ভূমিকা আপনারা চালিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে ভাই হিসেবে আমাকে পাশে পাবেন বলে আমি ওয়াদা করছি। আমি আবারও আমাদের চট্টগ্রামের ভাই থেকে বলছি, আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে বলছি, এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো সময় এর ব্যর্থ হয়ে করার কোনো সুযোগ নেই। আমি এতটুকু বলেই আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, আমরা সেখানে সবাই মিলে শরীক হবো জামিতুল ফালায়। আমি অনুরোধ করছি আপনারা সবাই আসরের নামাজটা জামিতুল ফালায় আপনারা আদায় করবেন, তারপর ওখানে আমাদের দেশনেত্রীর জন্য গণদোয়া হবে। আমরা এখানে উপস্থিত সকল পেশাজীবী নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের যে কোনো আন্দোলনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আপাতত এখানে দিয়ে দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।